আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, বাজ হইতেছে সকাল 9:30। তো একটু পরে উমরের বাবা বাজারে যাব। তো বাজারে যাব একটা কাজে। তো কাজটা হইতেছে, তো অল্প কিছু লাকড়ি চলা আর কি, কাঠের। তো আনতে হইব কাঠের লাকড়ি। তো কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা ছোট মোটো একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে সেরকম কোনো কিছু না, তো যাই হোক একটা কাজ আছে বাড়িতে। তো রান্না বান্নার একটা আয়োজন হবে। তো সেই জন্য কিছু চলা আনতে যাব। তো বাড়িতে আছে, লাকড়ি যে নাই সেটা না, বাড়িতে লাকড়ি চলা সব কিছুই আছে। কিন্তু তারপরেও বাজার থেকে আনতে যাবো একটু মোটা দেখে কিছু চলা কাঠের। তো যারা রান্না বান্না করে তাদের হইতেছে বড় বড় জিনিস, মানে বড় বড় লাকড়িগুলা হইলে সুবিধা হয়। ছোট ছোট জিনিসের যেতে বড় বড় লাকড়ি হইলে রান্না বান্না করতে সুবিধা হয়, মোটা লাকড়িতে জাল হয় অনেক ভালো। তো এই জন্য আর কি আনতে যাইব। তো কয়েকদিন পরে অনুষ্ঠান, কিন্তু এখন আনবো তার কারণ হইতেছে যেখান থেকে আর কি লাকড়িগুলো আনবো সেগুলো হইতেছে ভিজা থাকে। তো কয়েকদিন বাড়িতে আনার পরে কয়েকদিন রোদ্রে দিলে শুকাইবো। তো শুকাইলে মনে করেন শুকিয়ে টুকিয়ে করে রাখলে যখন রান্না বান্না হইব তখন আর কি সুবিধা হইব। তো এই জন্য আর কি। তো এখন উমরের বাবা যাইবো, তো কিছু লাকড়ি নিয়ে আসুক, মানে চলা। তো তারপরে আবার একটু বাজারেও যাইবো। বাড়িতে বড় মাছ আছে কিন্তু ছোট মাছ নাই, আর আমাদের উমরের বাবা তো ছোট মাছ পছন্দ করে বেশি। তো আপনারা এর আগেও অনেক ভিডিওতেই শুনছেন বা দেখছেন, বড় মাছ সে খুব একটা পছন্দ করে না, খায় কিন্তু খুবই কম, না খাওয়ার মতো আর কি। তো ছোট মাছটাই তার জন্য একটু রান্না বান্না করতে হয়। তো আজকে হইতেছে করব, বড় মাছ রান্না করব। কিন্তু ছোট মাছ ফ্রিজে নাই দেখে পরে কয় যে আমি কিছু নিয়ে আসবো, তারপরে ওগুলো আমার জন্য রান্না করে দিবে। তো এই তো যান উমরের বাবার সাথে বাজার টাজার ঘুরে আসেন, আর আমাদের জিনিসপত্রও কিনে নিয়ে আসুক উমরের বাবা। তো সাথে থাকেন আমাদের। তো আমি এসে পড়ছি লাকড়ি কেনার জন্য। এখন জেনে দিব কিনা এটাও সন্দেহ। যে দেখি কি অবস্থা, সকালে যাই দেখেছিল বেলা হয়ে গেছে বেশি, মিল মনে হয় চালু করে ফেলাইছে কিনা। এখন কথা বলে দেখতে হইব যে আজকে দিব কিনা, না দিলে তো আবার কালকে নিতে হইব। ওই যে এবার সে লোকেরা কাজ ধরে ফেলাইছে, দিব না মনে হয় এখন। তো কাজ ধরার আগে আগে আসতে গেছিল, বেলা হয়ে গেল। দেখে চলা একটু পরে দিব। তো করি 5 মন মাই ফেরে খেতে বের করে যাই, 5 মনে মশলা। একটু পরে কি দিতে পারবেন শিওর নাকি? টাকা দিয়ে দাম না, মেপে রাখবেন, হেঁটে দিব। আবার তো পরে দেরি করলে তো আবার আমি করে পারম না, নিয়ে পারম না। তাহলে ওই অনুযায়ী খালি দিয়েছে যাম। পাশে গাছ করতেছে, তো উঠাইতেছে, সময় লাগবো, একটু পরে দিব চলা। তো সময় পাইলে তারপর মাইফে রাখবো, আমি নিয়ে যাবো। তো লাকড়িটি দেখে যাই, চিকন চিকন লাকড়ি নিতে গেছে, চিকন চিকনই অবশ্য, বেশি মোটাও না। ওখান থেকে 5 মন চলা নিয়ে যাবো। এগুলো আবার শুকাইতে হইব বাড়িতে নিয়ে, এই যে লাকড়ি। তো লাকড়ি তো কিনে রেখে যাবো, এখন টাকা দিয়েছে যাবো, একটু পরে এসে নিমু। আবার ওইদিকে আমার শ্বশুর আবার বাজারে যাইব, বলছে যে লাকড়ি কিনে আইসা বড় বাজারে যেতে হইব। তো বাজার করতে হইব আজকে, শ্বশুর আর আমি মিলে, জামাই শ্বশুর মিলে বাজার করবো আজকে। তো চলেন যাই, যে দেখি আব্বা আবার খাইতেছে, আমি দেখেছি খাওয়া দাওয়া করতেছে। তো যে বলি গেছে চলেন যাই বাজার থেকে ঘুরে আসি। তো দেখতে থাকেন। তো আমি চলা কিনা রেখে এসে নাম্বার নিয়ে যেতেছি বাজারে, তো বাজার করে নিয়ে আসি। চলা দিব হইতেছে একটু পরে, গাছ উঠে তারপরে চলা মাপবো। বললো যে 2 ঘন্টা পরে আসেন। তো এই দিকে আবার ওই ফাঁকে আমরা বাজারটা করে ফেলাই যে।
বাজারে এসে পড়ছি। জাম হতে থাকে কাঁচা বাজারে, কাঁচা সবজি দেখি ভালো মিলে কিনা। কফি একটা 40 টাকা করে। কফির দাম কি বাড়ছে নাকি? জায়গায় খেসারি, খেসারি সাগাইছে। তো বাজারে আসলে ভিডিও করতে গেলে মানুষ একদম ধাক্কা ধাক্কি করে না, খুব খারাপ লাগে। এক সাইডে দাঁড়ালেও ধাক্কে ধাক্কে যায়। সিম কি দেশালে করে না হাইব্রিড? হ্যাঁ দেশাল। আমি নিলাম, আমি চিনি 1 কেজি নেবেন? 1 কেজি নেবেন। আমি নিলাম জোর করে বাড়ির কাছে পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। সিম নিয়ে নিলাম 1 কেজি। তারপর দেখি কি কি বাজার করে আজকে। আব্বাই বাজার করতেছে। বেগুন নিলাম 1 কেজি। আর কি নিবেন? পাতা ফুলকপি নিবেন? আলু নিছি তো, হ্যাঁ 1 পাল্লা নিয়ে গেছি আলু। হ্যাঁ আলু আছে। কফি হয়ে গেছে, ফুলে গেছে গা। হ্যাঁ তো এদিকে আবার এসে বললাম ওই পাশে দেখা শেষ, মানে এই পাশে দেখি এই আলু সিম নিচ্ছি। আলু তো নেওয়া আছে বাড়িতে, ওই জন্য 1 পাল্লা নিয়ে গেছি। দুইটা না, একটা পাতাকপি কথা তাই রাখেন। তো আপনার টালের হইলে তো ভালো সুন্দর হয়েছে। হ্যাঁ খাইতেও ভালো জৈব সার তো। না ওই দিনকে আপনার কাছ থেকে নিছি তো আমি বীজ ব্যবহার করি না দেবে না। ওইসব বীজ আমি ব্যবহার করি না, পুরাটা না ব্যবহার করে ভালো। আমরা ফুলকপি নেব। ফুলকপির দাম বেশি, আর সব কিছুরই দাম বেশি। এই যে ফুলকপি আছে ওই জায়গায়। এত দাম কে ভাই? এসে বললাম মাছের বাজারে। বাজার করা শেষ, সবজি টবজি কিনা হয়ে গেছে। আর মাছ কিনবো, তারপরে মুরগি কিনবো। পাবদা না দেখি কি নাই। আব্বাস দাম ধরে 300, দাম ধরে 250, 1 কেজি 250 টাকা, আধা কেজি 130 টাকা। আইলেন না তো ইলশা আনছিলেন? হ্যাঁ দেখি দেশাল রুই। হ্যাঁ আপনি কোন দায়িত্ব গেলে প্রতিদিন আপনি কবে কাল করে 200 টাকা। কত 100 না? 20 টা দেন না এই যে 20 দেবে, এই যে 1 কেজি রাখো। 570 টাকা। 570 দেন ধরেন। মাছের বাজারে লোকের অভাব নাই, এবার ভিড় জমে গেছে। তো মাছ কিনা হয়ে গেছে, এখন এনে মইতেছে মুরগি। মুরগি কিনতে যেতেছি।
দাম বেড়ে গেছে, 180 টাকা করে কেজি এখন। তো আমার বাজারে করা শেষ আমাদের, তাহলে আমরা চলে যাবো বাড়িতে। বাড়িতে যাই, ব্যাগ বার হয়ে গেছে, 2 ব্যাগ। মাছ আনছে বাটি নিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাটি কত বড় মাছ! মাছ দেখলে বেউস হয়ে যায়, পাগল হয়ে যায় মাছ দেখলে। বাড়িতে এসে বলছি আর মাছ দেখে, বড় মাছ আছে। তুমি তো আনছে, তুমি বার করো। ওই বের করবে আছে ওই যে। হ্যাঁ দেখছ, মাছ বের করে নিয়েছি, দেখো ওই যে মাছ বের করে নিয়েছি। কত মাছ বুঝছো? মাছ সব বাজারে ফেলেছো তুমি? চলো মো। কত বড় মাছ রে! এটা বের করো। এমনি দেখতে মাছ কেমন মাছ ওটা? ভালো মাছ। ওরাও কেমন মাছ? ধরায় না? হ্যাঁ হ্যাঁ। ওরি বার করছে, দেখি কি কি আনছে। আলু কইলাম আছে, তাও নিয়ে আইলো 2 কেজি, কয় 2 কেজি নিয়ে আব্বা আইলো। গেছে না বাজারে, আজকে কিন্তু বাজার সব আব্বাই করছে। তাই তো মনে করেন যে যা পাইছে, এই যে হ্যাঁ এই যে ফুলকপি আনছে 2 কেজি। টমেটো আছে, ওরে বাটি আমি কইছি। কইছি টমেটো আছে, কয় নিয়ে যাই তাও একটু। কইছি যে টমেটো আছে, টমেটো তো লাইনো না। তারপরে যে আনছে। টমেটো আনছে, আলু আনছে, ধন্যবাদ। তাও আনছে, সিম আনছে, বেগুন। বসো 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 তুমি। সিম সিম না না বললাম সিম আছে, নিয়ে আইলো। সিম আছে তো দেখলাম। ওটার ভিতরে কি ও আনাসের পিঠা বানাইবো। আজকের বাজার মাছ আনছে, গুড়া মাছ আনছে, মুরগি আনছে, যে বড় মাছ আনছে অনেকগুলো। এখন এগুলো সব কাটতে হইব। তারপর সবজি আনছে, তো দেখাইলাম কি কি আনছে। মাছ দেখো, দেখছি দেখছি। একটু ডরাই না, এইটা আবার কি মন মাছ। এই যে এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, ধরো। 2 হাতে ধরো, 1 হাতে ধরো, বুঝতে পারবো না। বড় মাছ এটা, হ্যাঁ বড় মাছ। জামার মতো বুঝতে আনছে রে। তো বাজার করে নিয়ে আসলাম, আর মাছ কাটাকাটি করবো, কাটাকাটি করে তারপর রান্না বান্না করবো। তো যাই হোক, বাজার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।